Three, two, one. Welcome to yet another episode of Random Shit with Jack and Joshim, a podcast where we talk about anything and everything. Joshim, ইন্ট্রোটা তো মনে হয় সেই হয়েছে। Jack, you are killing it with every fucking episode. You are killing it. মানে you are going to the level of a pro. মানে যারা শুনবে বলবে এরকম পডকাস্টার্স আমরা কখনো ও মাই গড উই হ্যাভ নেভার হার্ড সাচ পডকাস্টার্স বাট ভাই আচ্ছা শোনো, মানে একটা কথা জিজ্ঞেস করি। বলেন আচ্ছা, মানুষ তো তোমাকে আর আমাকে চিনে না, ঠিক আছে? না এবং দ্য রিলেশনশিপ দ্যাট উই হ্যাভ, এটার ব্যাপারে আসলে কিন্তু খুব একটা বেশি কিছু জানে না। না সো কোন সময় যে আমরা একটু সার্কাস্টিক হইতেছি, কোন সময় যে আমরা সিরিয়াস হইতেছি, এটা কিন্তু মানুষ বুঝবে না, ঠিক আছে? তো হ্যাঁ আমাদের আগের দুইটা এপিসোডেও আমরা কিন্তু একজন একজনকে বেশ মানে কমপ্লিমেন্ট দিয়ে দিয়ে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ মানে এটার ভিতরে যে কিছু কিছু জায়গায় কিছু সার্কাজম লুকায় আছে, এটা কিন্তু কেউই বুঝবে না। এটা কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্টের সাথে ধরেন এইটা এইটা রেকর্ড করা হলে 3টা এপিসোড হয়ে যাবে। লেটস সে রাইট। যখন 30 এপিসোড হয়ে যাবে তখন না মানুষ আমাদের ক্যারেক্টারটা বুঝবে, আমার আর আপনার ভয়েস টোনও পিক করা স্টার্ট করবে। ভাই আমরা না বাবা আদমের জামানাতে পড়ে আছি, দেখেন মানে আমি না কথাটা বলেও পুরো হোপলেস হয়ে গেলাম। মানে উই আর টকিং কেন কেন? লাইক যে আমরা রেডিওর জামানায় আছি, আমাদের গলার আওয়াজ শুনে মানুষ চিনে ফেলবে, এই এটা তো জ্যাক, এই এটা তো জসিম, এই জসিম কিন্তু এখন সার্কাসম করছে। ভাই এটা কি আসলে হয় এখনকার সময় বলেন তো? না, হয় না। কিন্তু আমার একটা ফিয়ার আছে, ফিয়ারটা হইতেছে যে আই ডু নট, বা রাদার উই ডু নট ওয়ান্ট টু অ্যাপিয়ার টু বি ডিসঅনেস্ট। মানে বুঝছো না, মানে ট্রু। আমাদের কথার মধ্যে দিয়ে যাতে মানুষ কোনো ধরনের মানে ফ্রড কিছু যাতে আসলে প্রকাশ না পায়, যে আমরা উই আর ট্রাইং টু বি সামবডি হু উই আর নট, ঠিক আছে? এরকম যাতে জিনিস প্রকাশ না পায়। অফকোর্স মানে আমরা প্রোফানিটি ইউজ করছি বা ইউজ করি, হুম করব। আমরা হুম আজাইরা হয়তো পেশাল পারবো, আজাইরা জোক মারবো, অনেক উল্টাপাল্টা জিনিস নিয়ে কথা বলবো। আর আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলি, এগুলো কিন্তু কোনো ধরনের প্ল্যান্ড আউট কোনো কিছু না, জাস্ট মাথার মধ্যে ওই মুহূর্তে যেটা আসে ঠাসঠুস বলে ফেলি আর কি, অ্যাবসলিউটলি তাই না? অ্যাবসলিউটলি। তো এই কারণে আই ডো নট ওয়ান্ট পিপল টু থিঙ্ক যে এই দুজন আসলে খুব আই ডোন্ট নো, মানে দে হ্যাভ দে হ্যাভ an agenda. I don't want people to think we have an agenda. We basically have no agenda. This podcast absolutely has no purpose. এটা কেন করতেছি, এটা কিন্তু তুমি আর আমি এখন পর্যন্ত কিন্তু ডিটারমাইন করতে পারি নাই। তো না। চলতে থাকুক না, দেখি না কতদূর যাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, বিফোর হ্যাঁ উই স্টার্ট, একটা জিনিস জিজ্ঞেস করি। জি 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 আমরা তো বলেন। এই পডকাস্টে তো প্রোফানিটি ইউজ করতে পারবো, রাইট? মানে ধরো, মানে সাম থিংস দ্যাট আর নট রিয়েলি ফ্যামিলি ফ্রেন্ডলি, এরকম ধরনের জিনিস তো আমরা মানে বলতে পারবো নাকি? Of course. We are gonna speak about X-rated things. We are gonna talk about taboo things. We are gonna talk about things that general people do not talk about. আমার কাছে একটু আগে তোমাকে আমি এই এপিসোডটা শুরু হওয়ার আগে বা এপিসোডটা শুরু হওয়ার সময় তোমাকে একটা জিনিস বলতেছিলাম না, যে আমরা একজন আরেকজনকে প্রচুর কমপ্লিমেন্ট দেই। এইটার Yes. একটা মানে আরবান ডিকশনারিতে এটার একটা মানে ফ্রেজ আছে বা এটার একটা ওয়ার্ড আছে, এটা জানো কি? কি বলেন তো? বলেন মিউচুয়াল। বলেন আমার তো বলতে হাসি পাইতেছে। বলেন বলেন মিউচুয়াল। মিউচুয়াল ম্যাস্টারবেশন। Yes, I have heard this word. And এই মিউচুয়াল এক্স্যাক্টলি। মাস্টারবেশন জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমি অনেক এনজয় করি বস। আপনার ব্যাপারটা আমি জানি না। When two men compliment each other, they're basically mutually masturbating each other. ও গড, এই আরবান ডিকশনারি জিনিসটা কিন্তু মানে গট ভেরি পপুলার উইথ দ্য রাইজ অফ দ্য ইন্টারনেট। লাইক রেগুলার এখানে মানে ওয়ার্ডস অ্যাড হচ্ছে, লাইক ওই যে হ্যাশট্যাগস অ্যাড করার জন্য পিপল আর কামিং আপ উইথ ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ডস, লাইক যেগুলোর হয়তো 10 বছর আগে কোনো মিনিং ছিল না। আউটফিট অফ দ্য ডে, OOTD, লাইক ওয়াই? বাট এখন এগুলাই ট্রেন্ডিং। জেন জি যারা, এরা বেসিক্যালি এটাই এদের ল্যাঙ্গুয়েজ, এটাই এদের রাইট। টোনালিটি, এইসব। খুব উইয়ার্ড না বাই যে দ্য ওয়ে, মানুষের ইংলিশ আরবান, এটাও মডিফাই হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, মানে আমাদের এখনকার নতুন জেনারেশনের যেই ল্যাঙ্গুয়েজ বা ওদের যেই দ্য গ্রামার দ্যাট দে ইউজ, হ্যাঁ, দ্য ওয়ার্ডস দ্যাট দে ইউজ, এগুলো কিন্তু আসলে আমাদের মেইন স্ট্রিম কনভারসেশনের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে
যে it's very difficult to differentiate between whether it's a proper English word or not. ঠিক আছে? রাইট, So রাইট, রাইট। which is why তুমি যেটা বললা যে আরবান ডিকশনারির মতো একটা sort of platform came into being, যেখানে আরবান লিঙ্গো বা আরবান ল্যাঙ্গুয়েজ গুলা আসলে তারা ওইটার পিছনে যে মিনিংটা ওইটাকে তুলে ধরে। বাট বাই দ্য ওয়ে, বিফোর আই ফরগেট, আরেকটা জিনিস তোমার সাথে একটু বলি। ইনফ্যাক্ট এটা হয়তো প্রবাবলি আমাদের যারা লিসেনার্স তাদের জন্য হয়তো এটা ইনফরমেটিভ হতে পারে। বলেন। আমরা তো আসলে বেশ কিছু ইনফরমেশন আমরা উইকিপিডিয়া থেকে পাই, তাই না? ট্রু। তুমি কি জানো উইকিপিডিয়াকে স্যাটায়ার করে, উইকিপিডিয়াকে ব্যঙ্গ করে আরেকটা যে আসলে সাইট আছে যেটার নাম হচ্ছে আনসাইক্লোপিডিয়া? আনসাইক্লোপিডিয়া, আই ডিডন্ট নো দ্যাট। এটার কাজটা আচ্ছা, কি বেসিক্যালি? আনসাইক্লোপিডিয়া হচ্ছে মানে উইকিপিডিয়াতে তুমি ধরো একটা মানুষের নাম দিয়ে তুমি সার্চ দিলে তার ব্যাপারে তুমি বিস্তারিত সবকিছু জানতে পারবা, রাইট? রাইট, রাইট, কথার রাইট। কথা, লেটস সে আই ডোন্ট নো, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, রাইট? সো হুম, বারাক হুম, ওবামা দিয়ে তুমি যদি গুগলে সার্চ দাও, প্রথম যে লিঙ্কটা আসবে সেটা হচ্ছে উইকিপিডিয়া লিঙ্ক আসবে। হুম, হুম, এখন বারাক ওবামাকে দিয়ে তুমি যদি আনসাইক্লোপিডিয়াতে যদি সার্চ দাও, মানে হুম, হুম। তার পুরো ইনফরমেশন গুলাকে ডিস্টর্ট করে, ব্যঙ্গ করে, ফানি ওয়েতে, মানে উল্টাপাল্টা জিনিস ঢুকায়, এটা এমন জায়গায় নিয়ে গেছে যে হাসতে হাসতে তুমি মারা যাবা। যে মানে এরকম জিনিসও আসলে পাওয়া যায় ইন্টারনেটে। এবং এই সাইটটাকে ডাউন বেসিক্যালি করাও হয় নাই? না না, সাইটটাকে ডাউন করা হয়নি, ইটস অল ইন গুড হিউমার তো। ওয়াও, ওয়াও। সবচাইতে সবচাইতে মানে যেই মানুষটার আনসাইক্লোপিডিয়ার ডিসক্রিপশন পড়ে আমি আসলে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছিল, সেটা হুম, হুম। হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী দিয়ে তুমি যদি আনসাইক্লোপিডিয়াতে যদি সার্চ দাও, তুমি দেখবা তার ব্যাপারে কি ডিসক্রিপশন দেওয়া আছে। সেই বিনোদন। মাই গুডনেস, মাই গুডনেস, আমি এই ওয়েবসাইটটা সম্বন্ধে জানতাম না। থ্যাঙ্কস বস, এই যে আপনার সাথে কথা বললে আমি কিছু না কিছু ডেইলি শিখি। এনসাইক্লোপিডিয়া তো শোনা থা, আনসাইক্লোপিডিয়াটা হ্যাঁ, খুঁজে দেখতে হবে। আমার না এনসাইক্লোপিডিয়া রাইট। নিয়ে খুব খুব র্যাশ একটা মেমোরি আছে। র্যাশ না, খুবই একদম খুব ফেইডেড একটা মেমোরি। সেটা হচ্ছে আমি স্কুলে থাকতে আমাকে একটা টিচার পড়াইতো। হি ওয়াজ ভেরি রুড, ওই যে হাউস টিউটর যারা থাকে আর কি। তো বাসায় আসতো, তো ওনার কাছে একটা 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 সিডি দেখছিলাম আমি। তো আই হ্যাড মাই কম্পিউটার দ্যাট টাইম, অ্যারাউন্ড ক্লাস 5-6 এ পড়ি। সো ওই সময়টাতে উনি আমাকে বলছিল যে এই সিডিতে, বা উনি কয়েকটা সিডি, 3-4টা সিডি, এটা ছিল হচ্ছে হ্যাঁ, এই সিডিটা নাকি কম্পিউটারে ইনস্টল করলে ইউ উড বি গেটিং ইনফরমেশন অ্যাবাউট এনিথিং এন্ড এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তখনও তো অবভিয়াসলি রাইজ অফ দ্য ইন্টারনেট হয় নাই, আমাদের বাসায় নেট ছিল না। সিডি থেকে আই ওয়াজ ভেরি সিডি কিউরিয়াস। থেকে শুধু সিডি থেকে শুধু ইনফরমেশনই ছিল? এই যে দেখেন, আমি না কিউরিয়াস কিড। আমি তো ভাবছিলাম যে সিডির মধ্যে অনেক কিছুই আছে, বিকজ তখন আসলে অনেক কিছু জিনিসগুলো সম্বন্ধে একটু একটু আইডিয়া আসা স্টার্ট করছে। তো উনি যখন এই ইনফরমেশনটা আমাকে পাস করছে যে এরকম সিডি, তুমি এটার মধ্যে যা জিজ্ঞেস করবা তুমি তাই পারবা, তাই আমি বলছি আপনি আমার কম্পিউটারে এটাকে ইনস্টল করেন। তো এখন উনি বলতেছে যে না, এটা তোমার কম্পিউটারে জায়গা হবে না। এখন আমার তো কিউরিয়াস মাইন্ড, আমি তো ভাবতেছি যে নিশ্চয়ই সিডির মধ্যে এমন কিছু আছে যেটা অ্যাকচুয়ালি আমার দেখা উচিত, খুব দেখতে ইচ্ছা করতেছে। মোস্ট প্রবাবলি সাম গেমস অর সাম এক্স রেটেড থিংস, যেটা আমার দেখার তো এত অ্যাভেলেবিলিটি ছিল না। তো আমি ওনাকে রাজি করাইতে পারছি। তো উনি 3-4টা সিডির ভিতরে একটা সিডি হচ্ছে উনি আমাকে ইনস্টল করে দিছিল। তখনকার সময় তো হার্ড ড্রাইভ গুলো খুব ছোট হইতো, হয়তো ইন টোটাল 128 জিবি বা 64 জিবির একটা হার্ড ডিস্ক ছিল। তো এই অলমোস্ট ফুল হার্ড ডিস্ক করে একটা সিডি ইনস্টল করার পর বেসিক্যালি আই ফার্স্ট গট দ্য এক্সপোজার অফ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, অ্যান্ড আই ওয়াজ হুম। অ্যামেজড। যে ওয়ার্ড বা যেই কিছুই উইকিপিডিয়া আসার আগে বেসিক্যালি যেভাবে মানুষজন এনসাইক্লোপিডিয়া খুঁজতো, বা একটা সময় তো বই ছিল, পরবর্তীতে ডিজিটাল ভার্সন আসছে, আই ওয়াজ সো ইমপ্রেসড। ওই সময় যে ক্লাস 5-6 এ আমরা বিভিন্ন গ্রহ নক্ষত্রের ইংলিশ শিখা স্টার্ট করছি না, যে স্যাটার্ন, মার্স, এটসেট্রা এটসেট্রা। সো এই ওয়ার্ডস গুলো দিয়ে সার্চ করে আই ইউজ টু লাইক মানে পাগল হয়ে যাইতাম যে এত কিছু লেখা, সবকিছু বুঝতাম না, ছোট মানুষ ছিলাম। বাট বিফোর দ্যাট ওয়াজ মাই বিফোর ফার্স্ট এভরিথিং গট এক্সপোজার। বিফোর এভরিথিং গট ডিজিটাইজড, তুমি যে একটু আগে বললাম না যে ব্রিটানিকার এনসাইক্লোপিডিয়া কিন্তু ওয়াজ দ্য মোস্ট ফেমাস এনসাইক্লোপিডিয়া এভার। এবং 9টা বা 12টা বইয়ের একটা ভলিউম ছিল কিন্তু, যেখানে পুরো এন্টায়ার এনসাইক্লোপিডিয়াটা ওই 12টা বইয়ের মধ্যে ছিল। আর এটা ব্রিটানিকা কি আসলে পাবলিশারের নাম নাকি ব্রিটানিকা কিসের নাম আমি আসলে জানি না, বাট সবসময় জানতাম যে এটাকে বলা হয় ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া। সো দ্যাট ব্রিংস রাইট। ব্যাক a lot of memories. আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যাঁ। এই কিছু কিছু জিনিস আছে না যেগুলো আমাদের লাইফ টাইমে
আমাদের হুম, নিজেদের চোখের সামনে আমরা ইনভেন্ট হইতে দেখছি এবং নিজেদের চোখের সামনে ওগুলোকে অবসলিট হয়ে যেতে দেখছি। সিডি, ডিভিডি, দিজ আর ফিউ অফ দোজ আইটেমস যেগুলোকে কিন্তু আসলে আমরা আমাদের চোখের সামনে দেখছি যে ইনভেন্টেড হইতে and then অ্যাবসলিউটলি, অবসলিট হয়ে যেতে। যেমন ধরো অ্যাবসলিউটলি। রেডিও, আমি রেডিও, হুম, হুম, টেলিভিশন এগুলো তো আসলে আমাদের জন্মের অনেক আগে থেকে ছিল, and then ফাইনালি আস্তে হুম, আস্তে রেডিও, টেলিভিশন এগুলো আসলে অবসলিট। টেলিভিশন যদিও পুরোপুরি অবসলিট হয় না, এবার রেডিও তো লিটারালি অবসলিট হয়ে গেছে। হ্যাঁ, এক্সেপ্ট ইয়েস, ফর ফিউ চ্যানেলস যেটা তুমি তোমার গাড়িতে হয়তো তুমি বা শুনো, ঠিক মোবাইলে। আছে? হুম, 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 হুম। রাইট, রাইট, রাইট। বাট এই সিডি, ডিভিডি এগুলো কিন্তু অ্যাবসলিউটলি কিন্তু আমাদের নিজেদের চোখের সামনে আসলো এবং নিজেদের চোখের সামনে অবসলিট হয়ে যেতে দেখলাম। এন্ড বাই দ্য ওয়ে আরেকটা জিনিস, সেটা হচ্ছে তুমি একটু আগে বললো না যে তোমার হার্ড ডিস্কের সাইজ অনেক ছোট ছিল, হুম, হুম, 128 জিবি বা 64 জিবি। তুমি কি জানো হুম, আমার হুম, ফার্স্ট হুম। কম্পিউটারের কনফিগারেশন কি ছিল? লেট মি গেস। মানে হ্যাঁ, বলো। আপনার, লেট মি গেস, যদি আমি প্রপারলি আপনার টাইম লাইন মিলাইতে পারি, ইট শুড বি অ্যারাউন্ড এনিওয়্যার অ্যারাউন্ড 4 to 8 GB ম্যাক্স হার্ড ডিস্ক। ওকে, ভেরি ক্লোজ। আমার হার্ড ডিস্কের সাইজ ছিল হচ্ছে 3.2 জিবি, আর ও র্যাম মাই ছিল, গেস করো তো গুডনেস! কত? কত, 4 MB বা 8 MB? 8 MB। ও মাই গুডনেস! ও ভাই, ভাই আমি ঠিক তার পরের জেনারেশনটাই আর কি। আমার ফার্স্ট র্যাম ছিল 16 MB, আই গট দ্যাট। আচ্ছা। ভাই, ক্যান হ্যাঁ, ইউ ইমাজিন ছোটবেলা। 16 MB? ভাই, আর ওই সিক্সটিন সময় তখন এমবি তো এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর আমরা এখন ও মাই গড! আমাদের যে বেসিক যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপে আমরা 16 জিবি অফ র্যাম ইউজ করি, ক্যান ইউ Which ইমাজিন? supports up to 64 GB of just RAM. Not even the, রাইট, I'm talking, we are not talking about the storage, just the RAM. 64 GB জাস্ট পর্যন্ত দ্য র্যাম। সাপোর্ট করে। আর আহ, হার্ড ডিস্ক তো এখন 1 টেরাবাইট, 2 টেরাবাইট এগুলোতে চলেই গেছে। কোনো ব্যাপারই না। আপনার 1 TB যদি আপনার না পোষাচ্ছে, আপনি একটা এক্সটার্নাল 1 TB আরো নিয়ে নেন। এরপরে হচ্ছে এক সময়, ডু ইউ রিমেম্বার দ্য স্লোয়ার ভার্জন অফ দ্য হার্ড ডিস্ক, লাইক যে সাটা হার্ড ডিস্ক, সেখান থেকে এসএসডি আসা। এখন তো আবার আরো এটার অনেক ভেরিয়েশন আসা স্টার্ট করছে। দোজ হার্ড ডিস্ক ওয়ার ভেরি স্লো টু প্রসেস ইনফরমেশন, বিকজ ওই যে ছোটবেলা আমরা কম্পিউটার সায়েন্সে পড়েছিলাম না, ওই যে ফাইলিং সিস্টেমে ওরা হচ্ছে ফাইল স্টোর রিস্টোর করতো, সো দ্যাট 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 অপারেশন ওয়াজ ভেরি স্লো। এটার থেকে আবার রাইট, বের রাইট। হয়ে এসে পয়েন্টার বেসড, কি বলে ওটাকে, ফাইল অর্গানাইজেশন করা স্টার্ট করছে। এখন আমি জানিও না এসএসডি টেসএসডি এগুলো আরো নতুন নতুন কি টেকনোলজি ব্যবহার করে, বাট ভাই, দিস ডিসকাশন অ্যাকচুয়ালি মেক্স আস ভেরি ওল্ড। ভেরি ওল্ড অ্যান্ড, বাট আমি যদি একটু পজিটিভলি যদি বলি, মানে দিস ব্রিংস ব্যাক লট অফ গুড মেমোরিজ কিন্তু, মানে ছোটবেলার যেই মেমোরি গুলা। আচ্ছা, তোমার ফ্লপি ডিস্কের কথা মনে আছে? 1.44 মেগাবাইটের যে ইয়েস, মেমোরি কার্ড ইয়েস, গুলা। ইয়েস। ফ্লপি ডিস্কের কথা মনে আছে, এবং মোস্টলি আমি ছোটবেলায় যেভাবে ফ্লপি ডিস্ক চিনতাম, সেটা হচ্ছে যে ফ্লপি ডিস্ক হচ্ছে এমন একটা জিনিস যেখানে ডকুমেন্ট ক্যারি করা যায়, কিন্তু মোবাইল আনা যায় না, সরি কোনো গেমস ইনস্টল করা যায় না। জাস্ট হচ্ছে ইউ ক্যান পুট ইউর ডকুমেন্টস। তো ডকুমেন্টস বলতে শোনো, বুঝতাম না কি বুঝায়। ওই 1.44 মেগাবাইটের মধ্যেই খুশি করার মতো অনেক কিছুই থাকতো। ওফ, ওফ, ভাই, ওই 1.4 MBর, মানে ওই যে দেখে তখনকার সময় মনে হতো যে দ্যাট ইজ দ্য বেস্ট রেজলিউশন ইউ ক্যান হ্যাভ, আই গেস। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর আমার প্রথম কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমটা ছিল সেটা ছিল হচ্ছে উইন্ডোজ 95। এবং উইন্ডোজ উইন্ডোজ নাইনটি নাইনটি ফাইভ ফাইভ থেকে যখন উইন্ডোজ 98-এ গেলাম, মাই গড, আমার তো মনে হয় যে পুরো দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, যে আল্লাহ, এখন মনে হচ্ছে কোনো একটা ফিউচারিস্টিক জামানায় চলে আসছি। ওফ, দোজ ওয়ার উইন্ডোজ দ্য ডেজ নাইনটি ম্যান, দোজ এইট ওয়ার দ্য ডেজ। উইন্ডোজ 95 এর পরে মোস্ট প্রবাবলি মাইক্রোসফটের ওই যে একটা সার্ভার ভার্সন ছিল, একটা উইন্ডোজ মি ছিল, তারপর 98 আসছে। এই 98 অ্যান্ড উইন্ডোজ এক্সপি, দিজ আর লাইক দ্য টু অফ দ্য মোস্ট, আমার কাছে মনে হয় পলিশড, মানে ওএস মাইক্রোসফট মানে লাইক কুড এভার প্রডিউস, কারণ এরপরে ভিস্তা আমার মনে ওয়াজ হয় নট গুড। বাংলাদেশে বাংলাদেশে উইন্ডোজ এক্সপি যেটা, এইটা হ্যাঁ, সবচেয়ে বেশি পপুলার ছিল। এটা আমি হ্যাঁ, অনেক হ্যাঁ। বছর পর্যন্ত উইথাউট অ্যাবসলিউটলি এনি আপগ্রেডেশন আমি দেখছি যে উইন্ডোজ এক্সপি মানুষ ইউজ করতো। ইনফ্যাক্ট তুমি যদি আসলে একটু আম, ধরো পুরান কোনো ফটোকপি বা ওই যে তোমার প্রিন্টিং এর যদি কোনো একটা দোকানে যদি যাও, এখনো ঠিক আছে, যে এক্সপি স্টেশনারি আছে। দোকানগুলো আছে না, এখনো কিন্তু জানো উইন্ডোজ এক্সপি ইউজ করে মানুষ, ইয়েস, এখনো। ইয়েস,
মানে it's Yes, quite yes. unbelievable. Windows XP probably came out in 2002 or 2003 or maybe even earlier. 2000, I don't remember. 2002, 3, yeah, 2002, 3 বা 4 Yeah, এরকম so একটা it's been like টাইমলাইনে আসছে। more than 20 years. It's been more than 20 years that people are using Windows XP. Shit, man. আরো উইয়ার্ড ব্যাপার আমাদের এখানে নাই যে উইন্ডোজের ভার্সনের কথা বলতে গিয়ে একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে যে লেটস সে এখন উইন্ডোজের সবচেয়ে পপুলার মানে এখন কোনটা চলতেছে, ধরেন উইন্ডোজ 11। বাট উইন্ডোজ Hmm. 11 আসতে তারপরে মনে হয় বছর 2 বছর হয়ে গেছে আই গেস। কিন্তু এখনো মোস্ট অফ দা ইভেন ওয়ার্ক স্টেশনস যেগুলো হচ্ছে একদম প্রপার প্রপার অফিসের কম্পিউটার, মানে আমাদের এটা কি জাতিগত সমস্যা কিনা জানি না, উই টেন্ড টু স্টে ইন দা ওল্ডার ভার্সন। সরি, লাইক এখনো প্রচুর পিসিতে আপনি উইন্ডোজ 7 দেখবেন, অনেক ওয়ার্ক পিসিতে আমি উইন্ডোজ 7 দেখছি, যে দে ডু নট আপগ্রেড, দে ডু নট, দে ডোন্ট ওয়ান্ট টু কাম টু উইন্ডোজ 10 অর উইন্ডোজ 11, দে জাস্ট ডোন্ট ওয়ান্ট আপগ্রেড। সো আমরা কিন্তু সবসময় 4-5 জেনারেশন ভার্সন পিছে থাকি, মানে অ্যাজ আ কান্ট্রি আই এম স্পিকিং। এটার পিছনে এটা কি আপনি কারণটা নোটিস আমার মনে করছেন? হয়, না না, অফকোর্স নোটিস করছি। মানে এখন পর্যন্ত যদি মানুষ উইন্ডোজ এক্সপি যদি ধরে রাখতে পারে, তাহলে তো হুম, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এগুলো তো মানে আমি বলবো যে মাচ মোর আপগ্রেডেড ভার্সন। বাট আমার মনে হয়, and this again is probably a subcontinent thing or maybe a Bangladesh thing. আমরা কিন্তু চেঞ্জ পছন্দ করি না। ধরো কোনো একটা সিস্টেমের সাথে, রিগার্ডলেস অফ হোয়াট এভার ইট মে বি, ওইটার সাথে একবার হ্যাবিচুয়েটেড হয়ে গেলে উই ডু নট ওয়ান্ট টু আপগ্রেড টু সামথিং এলস বিকজ দ্য ইউআই চেঞ্জেস, রাইট? So when the UI changes, ইয়েস, you have to get accustomed to it. You have to adapt to those changes. So ওই adapting to those changes এর mentality আসলে most likely আমাদের নাই, যেটাতে একবার আমাদের লার্নিং হাত কার্ভ পাকায় ফেলছি হাই। ওইভাবেই চলতে থাকে। ইয়েস, এই হ্যাপিনেস, এই পুরোনো কথাগুলো বলতে বলতে আমরা অনেক হ্যাপি মেমোরিজ এর সাথে কানেক্ট করে ফেলতেছি না নিজেদেরকে। আমি কোথাও এক জায়গায় পড়ছিলাম আই গেস যে মানে হ্যাপিনেস এর ডেফিনেশন হচ্ছে হলো মানে দোজ ফন্ড মেমোরিজ যেগুলো আসলে আপনাকে লাইক হচ্ছে আপনি যে জিনিসগুলো চিন্তা করলে ইউ ফিল গুড, ইউ ফিল হ্যাপি, লাইক মানে দ্যাটস লাইক আমরা কম্পিউটারের কথা বলতে বলতে মানে ওয়াই উই আর ফিলিং নস্টালজিক এন্ড ওয়াই উই আর ফিলিং হ্যাপি, বিকজ ওই ফেজটা, ফেজ অফ দ্যাট মানে লাইফের ওই ফেজটাতে বেসিক্যালি উই এক্সপিরিয়েন্সড হ্যাপিনেস। সো মানে এটাই স্টোর রিস্টোর হইতে থাকে, মেবি ইয়োর ফার্স্ট কার, মেবি ইয়োর ফার্স্ট জব, ফার্স্ট স্যালারি, ফার্স্ট কম্পিউটার। সো দোজ অল আর কানেক্টেড টু দা মানে লাইক ওই ফেজে যা যা ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে জড়িত। এটার আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে কি, হ্যাভ ইউ হার্ড এনিওয়ান লাইক, এটা আপনাকে কেউ কি এরকম ভাবে বলছে যে একটা গান শুনলে ভালো হয়ে যায় মন? হয়তো পুরোনো একটা গান হ্যাঁ, হ্যাঁ। শুনছে যে ওরে ভাই এই গানটা কোথায় পাইলেন এতদিন পর। এই বেসিক্যালি নস্টালজিয়া কানেক্টস, দ্যাটস বেসিক্যালি হ্যাপিনেস, যে ওই সময়টাতে বেসিক্যালি আপনি যে মেন্টাল স্টেটে ছিলেন, whenever you listen to that song your brain takes you back to those phases you were in. আচ্ছা, why do you think nostalgia makes us happy? বা পুরান দিনের কোনো একটা গান শুনলে it makes us happy? আমার এখানে একটা ব্যাখ্যা আছে, and then আমি তোমারটাও শুনবো। হুম, সেটা হুম, হচ্ছে, আমাদের এখন এই যান্ত্রিক জীবনে, ঠিক আছে, হুম, আমাদের হুম, কিন্তু হিউম্যান ইন্টারাকশন গুলা, এটা কিন্তু অলমোস্ট নাই বলতে গেলে। উই আর সো কানেক্টেড টু দ্য ইন্টারনেট অল দ্য টাইম, আমরা রাইট, রাইট, ফোনের মধ্যে একদম ঢুকে ডুবে থাকি আর কি, ঠিক আছে? রাইট, রাইট, রাইট। তো পুরান দিনের কোনো একটা গান শুনলে ইট ব্রিংস ব্যাক মেমোরিজ অফ আ টাইম when things were much more simpler, when things were অ্যাবসলিউটলি। very, মানে আমরা মানুষের সাথে কথা বলা, ওই যে বিকালবেলা খেলতে যাওয়া, তারপরে হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে যে মানে বাসার ছাদে আড্ডা মারা, এই জিনিসগুলোর মেমোরিজ গুলা আমাদেরকে কিন্তু আসলে নিয়ে আসে, ঠিক আছে, যখন আমাদের হিউম্যান ইন্টারাকশন গুলো অনেক বেশি ছিল, ঠিক আছে? ট্রু, তো ট্রু। আবার অনেকের জন্য আছে যেটা ছোটবেলার কিছু মেমোরিজ হয়তো প্রবাবলি সামনে নিয়ে আসে। তো ছোটবেলাটাও কিন্তু আসলে মাচ মোর সিম্পলার ছিল। সিম্পলের ট্রু। ডেফিনেশন কি, উই ক্যান টক আ লট অ্যাবাউট ইট, বাট আমার মনে হয় নস্টালজিয়ার সাথে হ্যাপিনেসটা খানিকটা কানেক্টেড। ইটস বিকজ ইট ব্রিংস ব্যাক মেমোরিজ অফ আ টাইম ইন আওয়ার লাইফ দ্যাট ওয়াজ মাচ মোর সিম্পলার। এবং ওই হুম, হুম। সিম্পল লাইফটার কথা যখন আমাদের মাথায় আসে না, তখন আমরা কম্পেয়ার করতে পারি যে মাই গড, এখন কি বালছাল করতেছি, আর ওই সময় আমরা কত আনন্দ কত করতাম ইজি আর কি, ছিল। ঠিক আছে? হুম, রাইট, হুম, রাইট। হুম, হুম। এটাই আর কি। সো সো হোয়াট ইজ ইয়োর টেক অন ইট? আমার না নস্টালজিয়া নিয়ে একটা খুব মানে আমি যেভাবে নস্টালজিয়াটাকে দেখি আর কি, পজিটিভ নেগেটিভ দুটাই শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে মানে আহ, যখন আমরা একটু পুরোনো কোনো সিচুয়েশনে ফিরে যাই, লেটস সে 5 বছর আগেরও যদি কোনো গল্পে যান, মেবি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দেই, আপনি আপনার এখন কারেন্ট অর্গানাইজেশনে হয়তো 5 বছর আগে যখন জয়েন করছেন, হাউ ডিড ইউ ফিল?
মেবি ইউ ফেল্ট ভেরি হ্যাপি, কারণ ওই সময় যে সার্কামস্টেন্সেসটা ছিল, মেবি ইউ ওয়ান্টেড টু শিফট ইউর জব, মেবি ইউ ওয়ান্টেড টু চেঞ্জ ইউর ওয়ার্ক প্লেস, ইউ গট আ গুড অপরচুনিটি, ইউ কেম ইন টু আ গুড ওয়ার্ক প্লেস অ্যান্ড দ্যাট মেড ইউ ফিল হ্যাপি। প্রবলেমটা হচ্ছে উইথ এভরি গিভেন ডে উই গেট বিজি। যেটা আপনি বলতেছিলেন যে আসলে যায় দিন ভালো আসে দিন খারাপ, একটা কথা থাকে না যে আগের দিনগুলো খুব সিম্পল ছিল। উইথ এভরি পাসিং ডে আমরা আসলে একটু বিজি হই, কোনো না কোনো কিছু নিয়ে বিজি হই, হয়তো টাকা কামানো নিয়ে, হয়তো মেবি কাজ নিয়ে, হয়তো ফ্যামিলি রেসপন্সিবিলিটিস নিয়ে, হয়তো সোশ্যাল রেসপন্সিবিলিটিস নিয়ে। বাট যত ব্যাক ডেটে আমরা যাই, তত লাইফ ইজ সিম্পলার। লাইক সবচেয়ে সিম্পল লাইফ ছিল হচ্ছে হলো আমাদের জিরো ডেতে, লাইক মার পেট থেকে যখন বের হয়েছি, দ্যাট ওয়াজ দ্য সিম্পলেস্ট অফ ডেজ ইন আওয়ার হোল লাইফ। উইথ এভরি ডে, মানে লাইক 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 5 বছর 10 বছর, লাইফ স্টার্টেড টু গেট কমপ্লেক্স। তো আমার কাছে টাইম লাইনটা এরকম লাগে যে আমি যখন স্কুলে পড়তাম তখনকার কোনো গান শুনলে আমার কাছে মনে হয় যে মানে আমি ওই টাইমটাতে চলে যাই। শুধু 3টা পরীক্ষা দেওয়ার জন্য বছরে ওয়েট করতাম, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। পরীক্ষা শেষ করতাম, ফুল ডিসেম্বর অফ থাকতো। আর একটু লাইফ কমপ্লেক্স হয়েছে যখন ইউনিভার্সিটি ডেজে আসছি, কলেজ ডেজে আসছি। মেবি আরো টাফ হয়েছে যখন আমরা মানে অফিস করা স্টার্ট করছি, যে উপার্জন করার একটা চাহিদা যখন আসছে। মেবি জিনিস লাইফ আরো কমপ্লেক্স হয়েছে যখন আমরা আসলে ফ্যামিলি রেসপন্সিবিলিটিস গুলোকে টেক নিছি। সো ইয়েস, মানে আমার কাছে এটার এক্সপ্লেনেশনটা এমন। এবং এটার পজিটিভ নেগেটিভ দুইটা পার্টি আছে। মোস্টলি পজিটিভ। আবার হচ্ছে অনেক সময় মানুষ ওই পুরোনো গ্রিফে ভুগে না, বা পুরোনো হয়তো একটা ব্যাড মেমোরিজ আছে স্কুলে, হয়তো ওই সময়ের কোনো গান শুনলে হয়তো স্কুলের ওই মেমোরিজ এর কথা মনে আসে। সো এটা নেগেটিভলিও কাজ করে। বাট আমার জন্য মোস্টলি আমি ভালো জিনিসগুলো রাখি, খারাপ জিনিসগুলো চেষ্টা করি মাথা থেকে বের করে দিতে। দ্যাটস নস্টালজিয়া, আমার কাছে কানেক্টিং টু অফকোর্স হ্যাপিনেস। তোমার তোমার এক্সপ্লেনেশনটাও ইজ ভেরি ভ্যালিড। আমার কাছে এটাও মনে হয় যে যত দিন যাচ্ছে, যত মানে টেকনোলজি আমাদের জীবনে একদম পুরা ঢুকে যাচ্ছে, আমাদের মানুষের সাথে ইন্টারাকশন দিনকে দিন শুধু কমে যাচ্ছে। এই যে আমাদের তো কয়েকটা দিন আগে এই কোরবানির ঈদ গেল, কোরবানির ঈদের একটা ছোটবেলার তোমাকে আমি একটা মেমোরি তোমার সাথে শেয়ার করি, হ্যাঁ। ইয়েস। আমার মনে আছে আমাদের বাসায় যখন কোরবানি দেওয়া হতো, আমাদের বাসায় কিন্তু কোনো কষাই রাখা হতো না, ঠিক আছে। আচ্ছা, সবাই এইটা নিজেরা নিজেরা? নিজেরা নিজেরা মানে যেমনে পারছি, ঠিক আছে, নিজের পুরাটাই বাহ। নিজেরা নিজের করছি। ধরো আমাদের বাসার ড্রাইভার, বাসার দারোয়ান, ইভেন কি আমার আব্বা, কেয়ারটেকার সবাই এই মিলে। মানে হুম হুম হুম। হ্যাঁ, আব্বা একদম পুরা এই কষাইয়ের কাজটা করতো। এবং আমাদের বাসার সামনে একটা ছোট্ট একটা মানে লনের মতো একটা জায়গা ছিল, এবং ওই জায়গাটাতেই মানে গরু বানানো হইতো, হ্যাঁ। তো ওই টাইমটাতে আমি দেখতাম যে আমার ফুপুরা আসতো, মানে আব্বার সাথে গল্প করতেছে, সবাই সবার সাথে গল্প করতেছে, ওখানে চা বানাই নিয়ে আসতেছে, ওখানে মানে হাসাহাসি হইতেছে, গল্প হইতেছে, আবার এদিকে গরু বানানো হইতেছে। মানে ওই পুরা 2-3 ঘন্টা যে টাইমটা ফুল সকালবেলা ফেস্টিভ যখন একটা মানে একদম সিচুয়েশন। কমপ্লিট একটা ফেস্টিভ একটা স্পিরিটে আমরা থাকতাম। তারপরে ধরো গরু বানানো হয়ে গেল, হ্যাঁ। তারপরে তো হুম ধরো হুম। একটা সার্টেন পোর্শন অফ দ্য মাংস চলে যায় হচ্ছে চুলায়, ওখানে রান্না বান্না হবে, দুপুরবেলা খাবে। ইয়েস। তারপরে আরেকটা জিনিস যেটা হইতো, যেটার সাথে তুমিও রিলেট করতে পারবা, আমাদের হুম হুম বাচ্চারা কিন্তু মানে মাংস যে ছোট ছোট প্যাকেটে করে নিয়ে তারা কিন্তু হুম বের হুম হয়ে হুম পড়তো, হুম। রিক্সায় হোক, বেবি বিলি ট্যাক্সিতে করার হোক, জন্য। গাড়িতে হুম হোক, হুম। হোয়াট এভার, বিলি করার জন্য। এবং প্রত্যেকটা বাসায় যেত, গল্প টল্প করতো, মাংসটা দিত, আবার ওখান ওই বাসা থেকে আবার আরেকটা মাংস আসতো, ওইটা আবার নিয়ে আমরা বাসায় ব্যাক করতাম নিয়ে আর কি, ঠিক আসতো। আছে। সো ইয়া 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 ইয়া। আমাদের কিন্তু মানুষের বাসায় যাওয়া হইতো, আসলে অনেকগুলা মানুষের বাসায় যাওয়া হইতো, ঠিক আছে। ওইটা কিন্তু এখন আমি জানি না কত মানুষ এই জিনিসটা একদমই করে, নাই। লিস্ট আমার বাসায় তো হয়ই না। সো আমার একদমই মনে নাই। হয় ওই টাইমটার কথা যখন আমার মনে পড়ে না, আমার মনটা খুব ভালো হয়ে যায়। এবং ওই টাইমটার সাথে কানেক্টেড হচ্ছে মানুষের সাথে ইন্টারাকশন। এবং এখন আমার মনের মধ্যে হাজারো জিনিস ঘুরে, এবং মনের মধ্যে আসলে কোনো শান্তি নাই কিন্তু জসিম, আসলে কিন্তু কোনো শান্তি ট্রু। নাই। এবং শান্তি নাই আমার কাছে প্রধান কারণ মনে হইতেছে হিউম্যান ইন্টারাকশন কমে গেছে, এবং মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট এগুলোর সাথে ইন্টারাকশন বেড়ে গেছে, এটাই আর কি। অ্যাবসোলুটলি। এবং এই কিছুদিন আগেও লাইক উই ওয়ার টকিং অ্যাবাউট ডিসকাসিং অ্যাবাউট দিস থিং, যে আসলে ঈদ ঈদের মতো কেন লাগে না। ঈদ মানে ঈদ বা যে কোনো একটা ফেস্টিভ্যাল, যে কোনো কিছু যখন আসতো, ওই স্পিরিটটা না মিসিং। এই মাংসের উদাহরণ দিলেন না, এখানে আরেকটা ছোট্ট হ্যাঁ, কমপ্লেক্সিটি আছে। এখনকার সিচুয়েশনটা বলি, ধরেন আপনি আপনি বা আমি মাংস নিয়ে ধরেন কারো বাসায় গেলাম। সে যদি আবার ওই বাসা থেকে, উইচ ইজ ভেরি নর্মাল, যে তারা তাদের মাংসের একটা ভাগও আমাদেরকে দেয়, বা হচ্ছে একটা অংশ আমাদেরকে দিয়ে দেয় বাসায় নিয়ে যাওয়ার জন্য। এটাও কিন্তু এখন আমাদের ইগোতে লাগবে।
যদি আমাদের সাথে এরকম হয় যে আমরা কারো বাসায় মাংস নিয়ে গেলাম, সেই বাসা থেকে আপনাকে আরেক প্যাকেট মাংস বের করে দিয়ে বলতেছে যে ভাই এটা আপনাদের জন্য, ওটা কিন্তু নিতেও আপনার কাছে এখন খারাপ লাগবে। বাট আমাদের বাচ্চারা কিন্তু জিনিসটাকে খুব সিম্পলি দেখতো, যে হ্যাঁ আমি নিয়ে আসছি, সেও আমাদেরকে দিচ্ছে, বাসায় বসে এক কাপ চা খাইলাম, গল্প করলাম, মাংস বিলাইলাম, হয়তো আরেক আত্মীয়র বাসায় গেলাম, আরেক ফ্রেন্ডের বাসায় গেলাম। দে অ্যাকচুয়ালি এটাকে কি বলে, মানে থট রিয়েলি সিম্পলি, মানে এভরিথিং ওয়াজ ভেরি সিম্পল টু দেম। কোনো কমপ্লেক্সিটিস ছিল না, ইগো ছিল না, হিউম্যান ইন্টারাকশন অনেক হাই ছিল। হিউম্যান ইন্টারাকশন কমে গেছে, এটার আরেকটা বড় আমার কাছে মনে হয় একটা সেটব্যাক, লাইক নর্মাল একটা ওয়ার্ল্ডে পুরো সিচুয়েশনটা বা ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে হচ্ছে কোভিড এর 2 ইয়ার্স। পোস্ট কোভিড আমি ভাবছিলাম যে 2 বছর মনে হয় মানুষ বাসায় টাসায় থাকার পরে people will be like crazy. They will find their previous practices. They will start their old rituals. মানুষ মানুষের বাসায় যাবে, দেখা করবে, বাট না, এই 2 ইয়ার্স না মানুষকে আরো বেশি স্কেপটিক্যাল বানায় দিছে অ্যাবাউট দিস হিউম্যান ইন্টারাকশন। স্টার্টিং ফ্রম হোম অফিস ডিক্লেয়ার করা, স্টার্টিং ফ্রম ওয়ার্ক ফ্রম হোম ইন্ট্রোডিউস করা, উইচ আই কমপ্লিটলি সাপোর্ট ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ, বাট হিউম্যান ইন্টারাকশন কিন্তু আবার রিজুভিনেট হয় নাই পোস্ট কোভিড। এটা কি আপনার কাছে মনে হয়? ইয়েস, ইয়েস, ইয়েস। আমি এটা নিয়ে এরকম ভাবে চিন্তা করিনি আগে, বাট নাও দ্যাট ইউ সেড ইট, আমার কাছে মনে হয় ডেফিনেটলি আমরা যেটা ধারণা করছিলাম যে আমরা হয়তো একটা জিনিসের থেকে বঞ্চিত হচ্ছি 2 বছর 3 বছর, তারপরে তো একদম মানে লাফায় ছুটে পড়বো যাব ওই একদম। পুরান ট্র্যাক। এক্স্যাক্টলি, বাট ওটা কিন্তু হয়নি। আমরা কিন্তু আসলে আবার, না, মানে না, আবার বলবো না, মানে আমরা কিন্তু মানে ঘরকোনা হয়ে গেছি কিন্তু এখন মোটামুটি আরো নিজের মধ্যেই বেশি, থাকতে ভালো লাগে। আরো বেশি, আরো বেশি, আরো বেশি, লাইক মেবি আপনার সাথে আমার কোভিড পিরিয়ডে 2 ইয়ার্স দেখা হয় নাই। মেবি উই টক এভরি নাও এন্ড দেন অর হিয়ার এন্ড দেয়ার, বাট মানে এমন কিন্তু কি হয়েছে যে জ্যাক আই এম কামিং, লকডাউন শেষ হয়েছে, আই ওয়ান্ট টু মিট ইউ, উই ওয়ান্ট টু হ্যাভ আ কাপ অফ কফি টুগেদার, এমন হয় নাই। মানে এটা না, নট অনলি জাস্ট ইউ এন্ড মি এজ এন এক্সাম্পল, বাট এটা কিন্তু এমনও হয় না যে ওই রিলেটিভের বাসায় 2 বছর ধরে যাওয়া হচ্ছে না, ওকে কোভিড শেষ, লেটস গো ভিজিট করি। এই জিনিসটা আরো উল্টা এরকম হয়ে গেছে যে 2 ইয়ার্স এটা থাকতে থাকতে দিস বিকেম নর্মাল, যে ইউ উইল বি কনফাইন্ড টু ইউর ওন প্লেস, কনফাইন্ড টু ইউর ওন হাউস, ইউ ওয়ন্ট বি হ্যাভিং মাচ হিউম্যান ইন্টারাকশন, and like everyone is very normal, seems very normal about it, and nobody puts a head about this thing. I হুম, don't know. ইয়া, ইউর অ্যাবসলিউটলি রাইট, ইউর অ্যাবসলিউটলি রাইট। এইবার মানে এই কোরবানির ঈদে এই একটা আমার একজন কলিগ আর কি আমার সাথে একটা ভিডিও শেয়ার করছে। আসলে হুম, ভিডিওটা শেয়ার করার, ভিডিওটা যখন আমি দেখছি আমার কাছে প্রথমে একটু তো খারাপ লাগছে যে এরকম একটা ভিডিও কেন শেয়ার করলো, বাট পরে আমি হুম, একটা জিনিস নিয়ে চিন্তা, মানে ওই ভিডিওটা নিয়ে চিন্তা করছি এবং আমি রিয়েলাইজ করছি যে না, এই ভিডিওটা আসলে এই মুহূর্তে আমার জন্য পাওয়াটা ওয়াজ নেসেসারি। সেটা হচ্ছে এই হুম, হুম, প্যালেস্টাইনে যে ঘটনাটা ঘটতেছে আর কি, ঠিক আছে, যে এই জেনোসাইডটা এই মুহূর্তে আসলে প্যালেস্টিনিয়ানদের উপরে হচ্ছে, এই রাইট, টাইমটাতে আমাদের কি আসলেই মনের মধ্যে প্রচন্ড ফুর্তি আনন্দ নিয়ে মানে ঈদ পালন কি আমরা আদেও কি করতে পারতেছি, যেখানে উই নো যে দেয়ার আর পিপল ইন দিস ওয়ার্ল্ড যারা মানে যাদের বাসা নাই, ঘর নাই, আত্মীয় স্বজন নাই, বাবা মা মানে হয়তো প্রবাবলি পাশেই মরে পড়ে আছে। এরকম একটা টাইমে আমরা কি আসলেই পারবো যে when our brothers are suffering, can we really enjoy Eid at this moment? So এই জিনিসটা no, যখন স্ট্রাইক করছে yeah, না ওই ভিডিওটা দেখার বেশ অনেকক্ষণ পরে, আই ফেল্ট স্যাড, আই ফেল্ট যে মানে আই অ্যাম ভেরি প্রিভিলেজড, আই অ্যাম ভেরি, মানে আমার অনেক কিছু আছে, বাট তারপরে আমার ভিতরে true, হয়তো প্রবাবলি গ্র্যাটিটিউড হয়তো কম আছে। আমি এখনো হয়তো কমপ্লেন করতেছি যে এইবার তো গরুটা মনে হয় ভালো হইলো না, এবার তো মনে হয় গরুটার দাম বেশি হয়ে গেল, বা এবার হয়তো পায়েসের টেস্টটা হয়তো খুব একটা ভালো হয় নাই, এবার হয়তো মাংসটা হয়তো একটু কম সিদ্ধ হয়েছে। মানে very সবকিছু নিয়ে, ছোট insignificant ছোট জিনিস things. নিয়ে, এগুলো নিয়ে আমরা কমপ্লেন করি, যেখানে মানুষ এক বেলা একটা রুটি খাওয়ার জন্য তারা কান্নাকাটি করতেছে। মানে ক্যান ইউ ইমাজিন, মানে দিস ইজ কোয়াইট Yes, আনবিলিভেবল আসলে। yes, 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 absolutely. And regardless of the, I would say, regardless of the religion, regardless of the country, like এত বড় একটা জেনোসাইড যে কোনো একটা জায়গায় হচ্ছে, like they are part of the population, they are part of a world, they are like our, as you were saying, like our brothers, our sisters, and এগুলো ইন্টারনেটের কারণে তো আমরা আরো বেশি দেখতেছি। তো এগুলো দেখার পর না বেসিক্যালি মানে এই গ্র্যাটিটিউডটা না আমাদের ভিতরে, এই প্র্যাকটিসটা কম।
Rather, we are focusing on what type of কোরবানি we gave, গরুটার সাইজ কত, very insignificant things যেগুলো দিয়ে আসলে লাইফে কোনো কিছুই মানে আসবে যাবে না। সো ইয়া, মানে with that being said, আসলেই মানে gratitude is important. Being confined to your current situation and hoping for the best is the right approach towards living a happy life, I guess. Gratitude is অফকোর্স very মানে important. তোমার এই মুহূর্তে তোমার লাইফে যা আছে, ঠিক আছে, ইউ শুড বি রিয়েলি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ। অফকোর্স এক্সেলেন্সের প্রতি তো তোমার ভাগা উচিত। তোমার লাইফটাকে তুমি আরেকটু বেটার করবা, তোমার লাইফটাকে Of তুমি আরেকটু course. সুন্দর করবা, তোমার সুযোগ সুবিধা থাকলে তুমি হয়তো আরো অনেক কিছু অ্যাচিভ করার চেষ্টা করবা। বাট তুমি যদি নাও করতে পারো, তোমার কারেন্ট স্টেট অফ বিইং কে নিয়ে আমার মনে হয় তোমার খুব একটা বেশি নেগেটিভ হওয়া উচিত না। এটা আমার মনে হয়, আমি জানি না ওয়েদার দিস ইজ রাইট অর রং, বাট আমার মনে হয় এটা গুনাহ হয়। তুমি যদি তোমার কারেন্ট স্টেট অফ বিইং কে Absolutely. নিয়ে তুমি যদি হতাশার মধ্যে যদি থাকো কনস্ট্যান্টলি, হতাশার মধ্যেই তুমি থাকবা, এখান থেকে তুমি কখনো বের হয়ে আসতে পারবে না। এবং এটা আমার কাছে মনে হয় খুব ভুল একটা জিনিস, ডাউনরাইট গুনাহ আমার মনে হয়। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং এই যে কি বলে মানে কারেন্ট সিচুয়েশনে হ্যাপি না হয়ে উল্টা মানে লেটস এটাকে কি বলে প্রেজেন্টে আমার কাছে যা আছে সেটাতে আমি ফোকাস না করে আমি হয়তো মানে এক্সিলেন্সের পিছনে দৌড়ায় মরে যাইতেছি। যেটা আপনি বলতেছেন এক্সিলেন্সের পিছনে দৌড়ানো ইজ ফ্যান্টাস্টিক, দ্যাটস ইয়োর অ্যাসপিরেশন, ইউ শুড ওয়ার্ক ফর দিস। বাট যেটা এখন কারেন্টলি আমার কাছে আছে সেটা যদি আমি এনজয় না করলাম বা সেটা দিয়ে যদি আমি স্যাটিসফাইডই না থাকলাম, দেন দের ইজ নো ডেফিনেশন অফ হ্যাপিনেস টু দ্যাট পার্সন। এই প্র্যাকটিসটা আমাদের ভিতরে অনেক কম। এর কারণ হচ্ছে ওই এক্সপোজার টু ইন্টারনেট, এক্সপোজার টু পিপল, ডিফারেন্ট লাইফস্টাইল। আমরা আসলে হচ্ছে উই স্টার্ট কম্পেয়ারিং আওয়ার লাইফ টু ইচ লাইক আদার পিপল, যে আসলে ওই মানুষটা এত ভালো একটা চাকরি করতেছে আমি কেন করতেছি না, ওই মানুষ এত টাকা আছে আমার কেন নাই, ও 5 লাখ টাকা গরু দিল আমি কেন 50,000 টাকার গরু দিলাম। তো লাইক মানে এই কারেন্ট জিনিসগুলোকে আসলে এনজয় না করে রেদার অন্য কে কি করতেছে সেটাকে নিয়ে বেশি ফোকাস করলে আমার কাছে মনে হয় ইউ লুজ ইয়োর দ্য স্ট্রিম অফ হ্যাপিনেস। অ্যান্ড ইয়েস, আই অলসো বিলিভ, ফার্মলি বিলিভ এটা একটা গুনাহ, দিস শুড বি অ্যাভয়েডেড। হুম। আচ্ছা, আমরা একটু আগে উইথ দ্যাট যেহেতু, বিং সেড, হ্যাঁ, আমার বলো কিন্তু বলো। এই যে আবার আমরা তো প্রচন্ড পরিমাণে গরিব, তো আমাদের কিন্তু আর সত্যি সত্যি 5 মিনিট আছে। আচ্ছা, তাহলে 5 মিনিটের মধ্যে তোমার সাথে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলি, যেটা একটু আগে আমার মাথায় আসছিল। বলেন। আচ্ছা, এই যে একটু আগে তো তোমাকে আমি ওই প্যালেস্টাইনের যুদ্ধটা নিয়ে তোমার সাথে আমি কথা বললাম আর কি, হঠাৎ করে একটা জিনিস আমার ইয়েস। মাথায় স্ট্রাইক করলো, সেটা হুম হচ্ছে হুম পিস। ঠিক আছে, হুম আমরা হুম তো আসলে গ্লোবাল পিস, ওয়ার্ল্ড পিস, সবার মধ্যে যাতে পিস থাকে, দেশে দেশের মধ্যে যাতে পিস থাকে, মানুষ মানুষের মধ্যে যাতে পিস থাকে, এইটা নিয়ে আমরা সবসময় চাই এটা যাতে থাকে আর কি, তাই না? হুম হুম যুদ্ধ যাতে না হয়, এন্ড অল অফ দ্যাট। ধরো তোমাকে একটা হুম হুম, উদাহরণ দেই আমি, বা তোমাকে একটা সিনারিও বলি। জি। ধরো আজকে সিজ ফায়ার হইলো, যে না, হুম এখন হুম প্যালেস্টিনিয়ানদের উপরে আর বম্বিং হবে না, আমরা এখানে সিজ ফায়ার করতেছি, নাও লেটস টক ফর পিস। ঠিক আছে, হুম আচ্ছা, ধরো দুইটা দেশ তারা পিস টকসে গেল, এবং কোনো একটা সমঝোতার মধ্যে দিয়ে ধরো পিসটা হুম প্রিভেল করলো, যে না ঠিক আছে এখন আর কোনো যুদ্ধ হবে না, ঠিক আছে, এই দুইটা দেশ হুম আমরা হুম এখন শান্তি মতো থাকবো আর কি। হুম বাট পিস কি আসলেই, এরকম কোন সিচুয়েশনে পিস কি আসলেই মানে আনা কি সম্ভব? এই যে মানুষগুলো যে তোমার মরতেছে, এই যে বাচ্চা বাচ্চা মানুষগুলো যে দেখতেছে তাদের বাপ মা গুলো একদম নিমিষে নাই হয়ে যাচ্ছে, বা এই যে মানুষগুলো দেখতেছে তাদের নিজের সন্তান মানে 2 বছর, 3 বছর, 5 বছরের ছেলে এবং মেয়েরা যে আসলে মারা যাইতেছে নিজের চোখের সামনে, ঠিক আছে, যুদ্ধে তো এমনি বম্বিং এ তো মারা যাচ্ছে, প্লাস না খেয়ে মরে যাচ্ছে। তোমার কি মনে হয় হুম। যে এই ঘটনাগুলো ঘটার পরে, এই এক্সপিরিয়েন্সেস গুলোর মধ্যে দিয়ে যাওয়ার পরে পিস কি আসলেই প্রিভেইল করা সম্ভব? এই মানুষগুলো কি জীবনেও ভুলতে পারবে যে হোয়াট দে হ্যাভ গন থ্রু? এদের মধ্যে কি না। রাগ, বিদ্বেষ, ঘৃণা, রিভেঞ্জ, ভেঞ্জেন্স এগুলো কি কাজ করবে না? এবং দ্য নেক্সট চান্স দে গেট, ওরা কি আসলে তাদের এখনকার ওদের উপরে যে অত্যাচারটা করা হচ্ছে এটার জন্য কি তারা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে না? বিকজ ভেঞ্জফুল হওয়াটা কিন্তু আমার মনে হয় একটা একটা ইনেট একটা ভিতরের তোমার একটা ইমোশনকে ট্রিগার করে কিন্তু, ঠিক আছে, তারপরে কিন্তু তুমি ইয়েস, ভেঞ্জফুল হয়ে যাও। ইয়েস।
তুমি Yes, yes. অন্যায় সহ্য করতে করতে কিন্তু একটা পর্যায়ে যেয়ে কিন্তু তুমি ভেঞ্জফুল হবাই, এটা খুবই স্বাভাবিক। সো যতই পিস টকস হোক, যতই সিজ ফায়ার হোক, যতই যাই হোক, পিস কি আসলেই আনা সম্ভব আফটার এভরিথিং দ্যাট দোজ পিপল হ্যাভ গন থ্রু? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা মানে you are absolutely right. I totally agree with you. The current generation, maybe the generation after this, maybe a generation after that as well, maybe 2-3 generations পর্যন্ত এটার wrath, এই মানে এত বড় একটা মানে এটাকে জেনোসাইডের wrath, আসলে এটা ভোলা সম্ভব না, ওই ফ্যামিলিগুলোর উপর থেকে যাবে না। হয়তো যেটা হবে, এখন যদি এটার একটা মানে পিস আনা হয়, সিজ ফায়ার করা হয়, যদি দুই পক্ষের ভিতরে সুলাহ করানো হয়, হোয়াট উইল হ্যাপেন, ফার্দার ড্যামেজ থেকে হয়তো এই জাতিটা মুক্তি পাবে। মেবি হয়তো 4-5-10 জেনারেশন পর হয়তো জিনিসটা নর্মালাইজ হয়ে যাবে। তারা হয়তো এই র্যাথটা সেভাবে ফিল করবে না যেভাবে তাদের অ্যানসেস্টার্স গুলা ফিল করছে। বাট রাইট নাও এই সিজ ফায়ার বা এই পিসের ডাকটা শুধুমাত্র হচ্ছে এজ আ ভেরি মানে এটাকে পিস না বলে জাস্ট যদি সিজ ফায়ারও বলা হয়তো দ্যাট উড বি অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ এখানে আসলে পিস কখনোই আসবে না। এই রিবিল্ড প্রসেসটা স্টার্ট এখন হইলেও যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, it will take generations to recover or get to a position which is very normal. So next couple of generation, at maybe 2-3 generations, they won't feel the peace. Absolutely agreed with you. হুম, যাক, আমরা আমাদের তো কিন্তু মনে হয় খুব বেশি টাইম সেন্সিটিভ নাইও। ডিসকাশন আজকে করে ফেলছি। So yes, আমাদের we have less than a minute. So it was a very nice, very, very nice and deep discussion with you, Jack. It was pleasing talking to you. How do you feel? Of course, of course. I felt really good. It's always great to talk to you, and the fact that we are doing this every week makes me look forward to it. So On a lighter with that note, said, mutual yeah, on a lighter note, mutual masturbation. yes, yes. So Jack and Joshim signing out. Signing out.